সোফায় গোল হয়ে বসে আছে সকলে। সবার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। দুপুরের খাওয়ার পর সোফায় বসে সবার আড্ডা দেওয়ার মাঝে হঠাৎ যখন তোহার কথাটা বলল, তারপর থেকে নিশ্চুপ সকলে। তোহার আইডিতে পাঠানো ওই মেসেজ গুলো পড়েছে সকলে, মাথায় কাজ করছে না কারোই। কি বলবে? মেহেরোজের কথায় ইভান নিজের ল্যাপটপ নিয়ে অনেক কষ্টে আইডিটা হ্যাক করে। নতুন আইডি হলেও বেশ সিকিউরিটি সিস্টেম অ্যাড করা আইডিতে, তবে বিশেষ কোনো লাভ হয়নি। আইডি টালতে একমাত্র তোহাকেই মেসেজ করা হয়েছে, আর কিছুই নেই। আইডিটাও খোলা আজকের ইতালি সার্ভ সিস্টেম দিয়ে। আইডিতে কোনো নাম্বার অ্যাড করা নেই, একটা জিমেইল দিয়ে আইডির ওপেন করা। ইভান জিমেইল ট্র্যাক করেছিল, তবে হতাশ হয়েছে। জিমেইলের মালিক বার্তা ইতালিতে, তাহলে অনুভব চ্যাটার্জি কি এখন ইতালিতে? কারো মনে কোনো প্রশ্নের উত্তর মেলে না, তবে এটা বুঝতে পারে অনুভব চ্যাটার্জি কোনো কাঁচা খেলোয়াড় না, খুব দ্রুত একজন মানুষ। ডাইনিং রুমে চলেছে পিন পতন নীরবতা। সবার নজর তোহার ফোনে জ্বলে থাকা স্ক্রিনে, যেখানে অনুভবের মেসেজটা আছে। শ্রয়সীর জ্বর কিছুটা কমলেও মেহেরোজ বিছানা থেকে উঠতে নিষেধ করেছে, তাই খেয়ে আবার ঘুমিয়ে গেছে মেয়েটা। তারপর মেহেরোজ বাইরে থেকে দরজা লক করে সোফায় এসে বসেছে। 7 ঘন্টার ভিতরে ইতিমধ্যে 4 ঘন্টা পার হয়ে গেছে। হাতে বেশি সময় নেই, যা সিদ্ধান্ত নেওয়ার খুব দ্রুত সময়ের ভেতরে করতে হবে। সবার মাঝে নীরবতা ভেঙে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তুহিন বলে উঠল, আমার মনে হয় একবার বিশ্বাস করে দেখা উচিত। কারণ আমার মনে হচ্ছে সে আসল অনুভব চ্যাটার্জি, কারণ সব ইনফরমেশন তার জানা। আর একবার আমাদের জীবনও বাঁচিয়েছে আগুন দূর হয়ে এসে। হয়তো আমরা এখানে আছি সেটাও জানে সে, তাই একবার রিস্ক নিয়ে দেখলে ভালো হতো। যদি মিশনটা শেষ করতে পারি, তাহলে কত নিরাপত্তা মানুষের জীবন বেঁচে যাবে। মেসেজে দেখে তো লেখাই আছে। তুহিনের বলা কথা সকলেই মনোযোগ দিয়ে শুনলো। তারপর আবার সবার মাঝে নীরবতা ছেয়ে গেল। সবার মন দোটানায় পড়েছে। একবার মনে হচ্ছে মেসেঞ্জারের কথা বিশ্বাস করবে, আর একবার মনে হচ্ছে না, বিশ্বাস করাই ভালো, যদি বিপদ হয়। তুহিন মাথায় কিছুক্ষণ পর নীরবতা ভেঙে মিলি বলে ওঠে, যদি এটা অন্য কারো চাল হয়ে থাকে, তাহলে আমরা সকলে বিপদে পড়ব। তখন কি হবে? মিলির কথা সবাই তাকায় মিলির প্রাণে। তুহিন কিছু বলার জন্য উদ্যত হতেই মেহরোজ বেশ গম্ভীর স্বরে বলে ওঠে, আমার মনে হয় না এটা অন্য কারো চাল। কারণ লোকটা মেসেজের কথাগুলো দেখেছি তো কিভাবে কনফিডেন্সের সাথে বলেছে। আবার এটাও বলেছে আমাদের ইচ্ছে, আমরা তার দেওয়া সাহায্য গ্রহণ করব কিনা। এবার তোরা ভাব কি করবি। মেহেরোজের কথায় তোহা আর ইভান ওই একমত হয়। মেহেরোজ মাথার পর থামার পর ইভান বলে ল্যাপটপ থেকে অফ করে বলে, ভাইয়ার কথা আমিও একমত। লোকটা মেসেজের প্রতিটা কথায় অন্যরকম কনফিডেন্স আছে, আর আইডিও এমনভাবে খোলা যে সাধারণ কেউ এভাবে সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভ করতে পারে না। তার উপর আইডি, লোকেশন, জিমেইল সবকিছু ইতালি সালভের কন্টেন্ট। যত দূর ধারণা করা যায় এটা অনুভব চ্যাটার্জি। সন্দেহ নেই। ইভানের কথাই শুনে সকলে আরো চিন্তায় পড়ে যায়। মেসেজটা পড়ার পর অনুভবকে প্রথম তাদের শত্রু মনে হলেও মেসেজের মধ্যে কিছু পয়েন্ট উল্লেখ আছে যা কারো জানা কথা না। তবে অনুভব চ্যাটার্জি তো চেনে সকলে ভালো ভালো আর খারাপের জম। হয়তো সত্যি তাদের এই মিশনটাতে সাহায্য করতে চাইছে অনুভব চ্যাটার্জি। সত্যি হয়তো সেই 100 বারের জন্য মানুষের জীবন বাঁচাতে চাইছে তাদের হাত দিয়ে। তবে কেন? তাদের হাত দিয়ে কেনই বাঁচাবে? সে চাইলে তো সব করতে পারে। তাহলে সবার মনে বিভিন্ন প্রশ্নের জন্ম হতে শুরু করে। সবার ভাবনার মাঝে তোহা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, জানি না কপালে কি আছে, তবে আমার মনে হয় একটাবার ওই অজানা অন্ধকারে পা রাখা ভালো, তাকে বিশ্বাস করে। আর আগেরবার সে আমাদের নিঃস্বার্থ ভেবে বাঁচিয়েছিল, এবার আবার সে নিজ থেকে সাহায্য করতে চাইছে। হতে পারে সাফল্য নিজ থেকে আমাদের কাছে ধরা দিতে চাচ্ছে। তোহার কথায় মনে মনে হাসলো মেহেরাজ। মেয়েটা বেশ বুদ্ধিমতী। নেগেটিভ চিন্তা মাথায় আনার আগে সব রকমের পজিটিভ চিন্তা করে সূত্র খোঁজার চেষ্টা চালায়। এটা মেহেরাজের বেশ ভালো লাগে। এই যে এখন সবাই অনুভবের মেসেজ নিয়ে নেগেটিভ চিন্তা করলেও একমাত্র তোহা পজিটিভ চিন্তা করে যাচ্ছে। তোহার কথায় প্রথমে সকলে আরও একটু দ্বিমত করলেও পরক্ষণে রাজি হয়ে যায়। তোহা স্বস্তির একটা শ্বাস নিয়ে মোবাইল হাতে নিয়ে সাবধানে
সহিত সাহায্য চেয়ে ভয়েস পাঠায় অনুভবের আইডিতে। সাথে সাথে মেসেজ সিন হয়ে যায়। সবাই বেশ অবাক হয়, এত দ্রুত মেসেজ সিন হতে দেখে। সাথে সাথে মেসেজ টপিং হয়ে ক্ষণিকের মাঝে আবারও একটা মেসেজ ভেসে উঠল স্ক্রিনে। আমি জানতাম আপনি আমার সাহায্য না নিয়ে পারবেন না, কারণ আপনারা যে দাবার সৈন্য, আমি সেই দাবার রাজা। আমাকে আর মেসেজ দিতে পারবেন না আপনি। আর আমার একটা শ্যাডো টিম আপনাদের আশেপাশে আছে সেফটি দেওয়ার জন্য। আজকের পর থেকে লাস্ট 7 দিন আমি যখন যা বলবো তাই করবেন, তাহলে শিকার খাঁচায় আটকে ফেলতে পারবেন। অনুভবের পাঠানো মেসেজটা পড়ে তোহার পাশাপাশি সকলেই ভ্রু কুঁচকে গেল। তার মানে তাদের ধারণাই ঠিক, লোকটা তাদের উপরেও নজর রেখেছে। কিন্তু কেন? আর এই 7 দিনে কি হবে? আর এই লোকটা যা বলবে তা শুনতে হবে মানে কি? তোহার ভাবনার মাঝে আরও একটা মেসেজ ভেসে উঠল স্ক্রিনে। সবাই একসাথে হামলে পড়ল দেখতে। মেসেজ স্পষ্ট লেখা, স্ক্রিনে চোখ রাখবেন, দরকার হয়ে কেউ নাইট শিফট কেউ ডে শিফট করবেন। আমার দেওয়া একটা মেসেজ ইগনোর করা মানেই নিজের পায়ে নিজের কুড়াল মারা। শত্রুদের আরও দূরে পালিয়ে যেতে সাহায্য করা। নিজের মন শক্ত করুন, আবেগ ইমোশনকে হত্যা করুন। ধন্যবাদ। মেসেজটা পড়ার পর পরই ভ্রুজোড়া কুঁচকে গেল তোহার। ভ্রু কুঞ্চিত রেখে বলে উঠল, আমার আবেগ ইমোশনালকে হত্যা করতে বলল কেন? আর মনই বা শক্ত করতে বলল কেন? নিজের কথাই নিজেরই হঠাৎ বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। মুহূর্তে মনে পড়ে গেল সিয়ামের কথা। সিয়াম তো পাপ কাল কাককেও সাথে জড়িত। তাহলে অনুভব চ্যাটার্জি কি সিয়ামকে মিন করে তার মন শক্ত করতে বলল? না না, একই ভাবছে তোহা। অনুভব কেনই বা সিয়ামকে মিন করবে? আর মিন করলেও তোহা কি? তোহা ডিউটি তোহাকে পালন করতেই হবে। আবার বুকের ভিতর অদ্ভুত শূন্যতা ঘিরে ধরল তোহাকে। এই তোহা কি ভাবছিস এত? মিলি ধাক্কায় তোহা ধ্যান ভেঙে যায়। সাথে সাথে বলে ওঠে, ক কি হয়েছে? কি ভাবছিলি? ক কথায়? মিলি আরো কিছু বলতে যাবে তার আগেই মেহেরজ মিলিকে থামিয়ে দিল। তারপর তোহার দিকে তাকিয়ে বলল, আরে তুহিন কি বললো বলতো? যদি কিছুই নাই ভেবে থাকিস। মেহেরজের কথায় মাথা নিচু হয়ে যায় তোহার। সে তো আসলে শুনতে পায়নি, বলবে কি? মেহেরজ চোখ বুজে একটা শ্বাস নিয়ে বলে, নিশ্চয় অনুভব চ্যাটার্জি তোর মাঝে এমন কিছু দেখেছে যা এখানে উপস্থিত অন্য কারো মাঝে দেখেনি। এর আগেও মিশনের মার্ডারগুলোর কথা হাতে পারে অনুভব চ্যাটার্জি জানে, তাই তোকে মন শক্ত করে পুরোপুরি প্রিপারেশন নিতে বলেছে। শুধু তুই না, সবাই শক্ত হ, নিজের টিম তৈরি কর। মেহেরজ থামাতেই তুহিন বলে ওঠে, আমিও এটাই বলেছি, বাট নিজেদের টিম মানেই তুই থাকবি না? তুহিনের কথায় সকলে তাকায় মেহেরজের দিকে। মেহেরজ বিরক্ত মুখে এক পলক তাকালো সবার মুখের দিকে, তারপর বলে, আমি তো শুরু থেকে কিছুই জানতাম না, মাঝখানে বাড়িতে ফিরতে। মেহেরজ ভয় পায় না রে লিলিপুট। আর রাগে তো প্রশ্নই নেই, বন্ধুদের উপর কেউ রাগ করে নাকি? আর সব শেষে কথা, আমি যেতে চাই না, কারণ এটাই সুসম্পন্ন পুলিশ আর্মিদের গোয়েন্দা সংস্থার মিশন। আর আমরা একটা ভুলের কারণে জীবনও চলে যেতে পারে। আর আমাকে কখন কল দিয়ে ঠিক নেই, দেখা যাবে মিশন অর্ধেক হয়েছে, তখন আমার ডাক পড়েছে, তখন তোদের সমস্যা বাড়বে। মেহেরজ থামতেই তোহা বলে ওঠে, আর যদি তোহার বাকি কথাটুকু করার আগেই মেহেরজের ফোন ভাইব্রেশন হয়। টি টেবিলের উপরে থাকা সবার নজর একত্রে ফোনের উপর পড়ে। মুহূর্তে সবার মুখে ভাবমূর্তি বদলে যায়। মেহেরজের মোবাইলটা হাতে তুলেই নিয়ে সবাইকে ইশারা করে চুপ থাকতে বলে। ফোন রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে কিছু একটা বলার পর মেহেরজ শান্ত গলায় বলে, ইয়েস ক্যাপ্টেন, ক্যাপ্টেন মেহেরজ মির্জা। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং নেক্সট পার্ট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প লেফটেন্যান্ট মেহেরাজ মির্জা চলবে।